সময় যে আমাদের সহযোগিতা করেছিল, আমাদের মানুষকে তাদের ভূখণ্ডে জায়গা দিয়েছিল, তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, কিন্তু এই ভারত গত 53 বছর মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব, আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে। এটা আমার কাছে মনে হচ্ছে। যেমন এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজ ভাই অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, মুক্তিযুদ্ধের জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জন্য। তৎকালীন বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা, যখন আমাদের টাকার দরকার ছিল, কারণ সত্য স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্য খাবারের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল, কিন্তু সেই সময় ভারত সে টাকা নিয়ে গেছে। আমাদের দেশে পাকিস্তানিদের কাছে যে আগ্নেয় অস্ত্র সেই সময় বাংলাদেশ, সদ্য স্বাধীন বাংলাদেশ পেয়েছিল, সেই অস্ত্রগুলো তারা ট্রাকে ট্রাকে পড়ে তারা ভারতে নিয়ে গেছে। এবং ওই যে সিরাজ ভাইয়ের কথা অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী, কয়েকটা এসএলআর, বলা যায় রাশিয়ান এসএলআর ছাড়া আর কোনো অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায়নি, অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের থাকার কথা ছিল। অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় ছিল, তা সব নিয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতার পরে পরেই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সত্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছে, সে একই ব্যবহার আজকে এই ডিসেম্বরেও আমরা লক্ষ্য করছি। গত 4 মাস আগে 16 বছরের একটি পৈশাচিক শাসক, পৈশাচিক দল, পৈশাচিক শাসনে যা শুরু করেছিল 16 বছর আগে, সেটি 4 মাস আগে যখন তার পতন হয়, সেই পতন তারা ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারে। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা, তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে তারা আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণহত্যাকারী এবং লুটেরার পক্ষের একটা শক্তি। তারা বাংলাদেশে গণতন্ত্র বিনাশীর যা করেছে যে দল এবং যে নেত্রী, তার পক্ষের শক্তি, তার পক্ষের সমর্থক, তার পক্ষের মানুষ। অর্থাৎ ভারত সব সময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে নাই বলেই সে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, সে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের বন্ধু হতে পারে না। এই কথা যখন আমরা বলবো এবং চিন্তা করবো, ভারত সেই সময় অখুশি হবে। ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে, সমস্ত রাজনৈতিক দল গত 16-18 বছর ধরে বলে আসছে। চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার কথা। এ পর্যন্ত একটি চুক্তি আমরা লক্ষ্য করি না শেখ হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। এমনকি দেশবাসীর সামনে কোন সাংবাদিক সম্মেলনও উত্থাপন করেনি, বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে, আমি ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত কখনোই ভুলতে পারবে না। ভাই কি দিয়েছেন আমরা জানি না, ব্যক্তিগতভাবে দিয়েছেন না দলীয় ভাবে দিয়েছেন না সরকার ভাবে দিয়েছেন। এখন ডক্টর ইউনূসের কাজ হচ্ছে সেই চুক্তি এবং দেওয়া নেওয়ার ব্যাপারটা জাতির সামনে উপস্থাপন করা। যেমন তাদের লুটেরার একটি খণ্ডিত অংশ আমি বলবো, ডক্টর ইউনূস
প্রকাশ করেছে, সবটা প্রকাশ করতে পেরেছে এটা আমার কাছে মনে হয়। তারপরেও ডক্টর ইউনূস এবং তার সরকারকে আমি অভিনন্দন, ধন্যবাদ দেবো। দুর্নীতির একটা চিত্র কমপক্ষে জাতির সামনে আপনারা উপস্থাপন করেছেন, এবং এই যে দুর্নীতি একটা ভয়াবহ দুর্নীতি, এটা কোন স্বাধীন দেশে কোন শাসক এটা করতে পারে আমরা এটা ভাবা যায় না। ভারত বলছে, তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশের কিছু অংশ দখল করে নেবে। আমি ভারতকে অনুরোধ করব এই ভয়ে ভয়ে চিন্তা থেকে একটু দূরে থাকতে। বাঙালি জাতি, বাংলাদেশের জাতি, এই ভূখণ্ডের মানুষ সারা বিশ্বের অন্যতম বীরের জাতি, বীরের জাতি বাঙালি। দক্ষিণ পূর্ব এশিয়াতে না, সারা পৃথিবীর মধ্যে তারা সশস্ত্র যুদ্ধ করে, সশস্ত্র লড়াই করে, সশস্ত্র ভাবে পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে। আপনারা এই যে ভারত ব্রিটিশের সঙ্গে দেন দরবার টেবিলে বসে কিন্তু যুদ্ধ করে না, দেন দরবার করে ব্রিটিশের সঙ্গে মিস্টার গান্ধী, নেহরু স্বাধীনতা অর্জন করেছেন, যুদ্ধ করে না। আপনারা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। পাকিস্তানিরা স্বাধীনতা অর্জন করেছিল দেন দরবার করে, আপনার টেবিলে বসে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন, সেই কারণে সে যখন 25শে মার্চের রাত্রে আক্রমণের আগ পর্যন্ত তিনি আলোচনা করেছিলেন, যুদ্ধের কথা বলেন না।